সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে বেড়েছে ব্রয়লার, সোনালী মুরগি ও ডিমের দাম। বর্তমানে ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 200 টাকা, যা গত সপ্তাহের তুলনায় প্রায় 10 থেকে 20 টাকা বেশি। সোনালী মুরগির দাম কেজিতে বেড়ে হয়েছে 360 থেকে 370 টাকা। অন্যদিকে ফার্মের ডিমের ডজন বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। বিক্রেতাদের দাবি, বন্যার প্রভাবে খামার ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ কমেছে। পাশাপাশি বৃষ্টির কারণে সবজি ও মাছের দাম বাড়ায় মুরগি ও ডিমের চাহিদা বেড়েছে। সরবরাহ ও চাহিদার এই ব্যবধানে বাজারে ঊর্ধ্বমুখী। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। রহিম, ব্রয়লার মুরগি, সোনালী মুরগি ও ডিমের সরবরাহ কেমন দেখছেন? দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা কি বলছেন? অর্থে আমরা রাজধানীর কারণ বাজারে ঘুরেছি এবং আমরা যেমনটি জানতে পেরেছি, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন সোনালী মুরগির সরবরাহ কিছুটা কম রয়েছে এবং যেহেতু টানা কয়েকদিন থেকে বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের অজুহাতে কিন্তু মুরগির যেই সরবরাহ সেটি কিন্তু কম হচ্ছে। উৎপাদনে কম হওয়ার জন্য কিন্তু বাজারে সরবরাহ কিছুটা কম রয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। এছাড়া ব্যবসায়ীরা যেমনটি জানিয়েছেন যে একটি সিন্ডিকেট চক্র কিন্তু বৃষ্টিকে কেন্দ্র করে কিন্তু এটি করে থাকে বলে তারা জানিয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, আজকে দাম বেড়ে কিন্তু ব্রয়লার বিক্রি হয়েছে 200 টাকা কেজি, পাকিস্তানি মুরগি সেটি 350 টাকা, সাদা কর বিক্রি হয়েছে 320 টাকা কেজি দরে, সোনালী মুরগি বিক্রি হয়েছে 360 থেকে 70 টাকা। এছাড়া দেশি মুরগি বিক্রি হয়েছে কিন্তু 650 থেকে 700 টাকা দরে। ডিমের ডজন কিন্তু 150 থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। যদি আমরা একটু মাছ মাংসের কথা বলতে যাই, মাছের বাজার কিন্তু চড়া রয়েছে টানা কয়েক মাস থেকেই। ব্যবসায়ীরা বলছেন যে এই সময়টা কিন্তু বেশি থাকে বলে তারা জানিয়েছে, কিন্তু ক্রেতারা কিন্তু বলছেন যে ভরা বর্ষা মৌসুম, এই সময়ে কিন্তু পুকুর পুষ্করিণীতে মাছের উৎপাদন বেশি হওয়ার পরেও কিন্তু মাছের দাম কিন্তু কমছে না। মাছের কথা যদি বলি, যে শিং মাছ কিন্তু 400 থেকে 450 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, রুই মাছ 220 থেকে 30 টাকা ছোটটি, এবং ইলিশ কিন্তু 2200 থেকে 2500 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়া কিন্তু সবজির বাজারে কিন্তু কোনো ধরনের সবজি কিন্তু 60 থেকে 70 টাকার নিচে সবজি মিলছে না। তো সব মিলে যেমনটি বলা যায় যে সবজি বাজার কিন্তু সাধারণ ক্রেতার নাগালের বাইরে চলে গিয়েছে এবং মাছ মাংসের দামও কিন্তু ঊর্ধ্বগতি রয়েছে। তো সব মিলে কারণ বাজার থেকে সবজি বাজারের সর্বশেষ ছিল অর্থী। ধন্যবাদ।